22শে মার্চ রবিবার আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাব বলে। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। স্ন্যাক্স কিনে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, বাসে উঠবো বলে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 5 মিনিটে দাঁড়ানোর মধ্যেই বাস চলে এসেছিলো। আমরা বাসে উঠেও পড়েছি, এখন চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। সকাল সকাল ঘর থেকে বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি, ওই জন্য বাসেই বসে আমার খাওয়া চালু হয়ে গেছে। আমরা যাচ্ছি চন্দ্রকোনা রোড। লোকেশন চেক করে বুঝলাম যে আমরা এখনো 40 কিলোমিটার দূরে আছি। হাওয়ার গতিতে আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দ্রকোনা রোডে। বাস থেকে নেমেই একটু ঘুরু করার জন্য চলে এসেছিলাম পরিমল কানন পার্কে। এই পার্কে ঢোকার টিকিট মূল্য হচ্ছে 15 টাকা পার পার্সন। টিকিট কেটে আসে এই টিকিটটা দেখিয়ে আমরা ফাইনালি প্রবেশ করলাম পরিমল কানন পার্কে। চন্দ্রকোনা রোড এটা নিয়ে আমি দুবার এসেছি, বাট এই পার্কে আমি ফার্স্ট টাইম ঢুকলাম। এর আগেও এসেছিলাম কিন্তু আমার সময় হয়নি ঢোকার। পার্কটার চারিপাশটা ছিল ভীষণ সুন্দর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কারা কারা এই পার্কে এসেছো প্লিজ কমেন্টে জানিও। এইটা হচ্ছে পার্কের একদম ফ্রন্টের সাইড, যেটা ছিল ভীষণ সাজানো গোছানো। পার্কের চারিপাশটা ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছিল খিদে, ওই জন্য নিয়ে নিয়েছিলাম 2টো কুলফি, যেটার প্রাইস নিয়েছিল ওই 10 টাকা করে। ভাই যেহেতু খাবে না ওই জন্য আমি আর মাই খেয়েছিলাম। তারপরে খেয়েছিলাম সবাই আমরা ফুচকা। তারপরে ফাইনালি লাস্টে বেরোনোর আগে খেয়েছিলাম জীবনকে ঠান্ডা করার জন্য জীবন ঠান্ডা। এইটাও নিয়েছিল 10 টাকা করে গ্লাস, আমরা তিনজনে 3টা নিয়েছিলাম। জীবন ঠান্ডা খেয়ে জীবনকে ঠান্ডা করার পরে তারপরে আমাদের যে বাকি যে পিছনের পোর্শনটা ঘোরা বাকি ছিল, জীবন ঠান্ডা খেতে খেতেই বাকি পিছনের পোর্শনটা আমরা এভাবে ঘুরে নিই। পার্কটা ছিল ভীষণই বড়, আর গোটা পার্কটা ছিল এইভাবেই বড় বড় গাছ দিয়ে ঘেরা। এই পার্কটা ছিল দারুণ, আমার ওভারঅল এই পার্কটা খুব ভালো লেগেছে। আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা যেই কারণে চন্দ্রকোনা রোড এসেছি সেই দিকে আমরা যাচ্ছি, কিন্তু মাঝখানে রেলগেট পড়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য সেকেন্ড পার্টটা আমি কাল দেবো।